আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশম শ্রেণীর যে গল্পটি পড়ানো হচ্ছিল জামিউল কালিমের, আজকে তৃতীয় একটি ক্লাস। তো যে পর্যন্ত পড়ানো হয়েছিল তারপর থেকে আজকে পড়া শুরু করা হচ্ছে ইনশাআল্লাহ। তো আজকে যেখান থেকে হবে সেটি হলো পরের পেজ। ওয়া আযামুল খাতায়া লিসানুল কাযুব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযমুল খাতায়া, আজিম খাতা, আজিম ভুল হলো, আজিম ভুল লিসানুল কাযুবি, জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলা। জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলা, এটি হলো আজিম খাতা, খুব জঘন্য বা খুব বড় একটি ভুল। খায়রুল গিনা, সব থেকে উত্তম, গিনা জ্ঞানী, সম্পদশালী, ধনী হলো গিনার নাফস, যে অন্তরের দিক দিয়ে ধনী। গিনার নাফস হলো যে অন্তরের দিক দিয়ে ধনী। খায়রুজ জাদি তাকওয়া, খায়রুজ জাদি জাদ পাথেও তাকওয়া, তাকওয়া অবলম্বন করা, অর্থাৎ আল্লাহর উপরে পুরোপুরি ভরসা করা, সেটা হলো খায়রুজ জাদ, উত্তম পাথেও বলা হয়েছে। তাকওয়া, কোনটা উত্তম পাথেও বলা হয়েছে? তাকওয়া অবলম্বন করা, অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর উপরে তাকওয়া করা, এটাই হলো উত্তম পাথেও। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসুল হিকমা, রাসুল মানে মাথা, কিন্তু আমরা এখানে মূল বিষয়ে অর্থ নেব। রাসুল হিকমা, জ্ঞান বিজ্ঞানের মূল বিষয় হলো বা জ্ঞান বিজ্ঞানের মূল হলো মাখাফাতুল্লাহ, আল্লাহকে ভয় করে চলা, আল্লাহকে ভয় করা। খায়রুন, উত্তম, মা অকরা, উত্তম ওই জিনিস, মা অকরা, যেটা বদ্ধ মূল হয়ে দানা বাঁধে, ফি কুলুবিল ইয়াকিন, নিশ্চিত জ্ঞানে বা বিশ্বস্ত অন্তরে, বিশ্বস্ত হৃদয়ে। ফি কুলুবিল ইয়াকিন, নিশ্চিত জ্ঞানে, নিশ্চিত অন্তর, বিশ্বস্ত হৃদয়ে, যেটা বদ্ধমূল হয়ে দানা বাঁধে। তারপরে বলা হচ্ছে ইরতিয়াব। ইরতিয়াব শব্দটি একটু ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার তুলে দেয়, শাব্দিক অর্থ জানতে চায়। ইরতিয়াব, ইরতিয়াব অর্থ হলো সন্দেহ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা অতিরিক্ত সন্দেহ করে, ইরতিয়াব, সন্দেহ করা, মিনাল কুফর, এটা একটা কুফরির নামান্তর। সন্দেহ করা কার উপরে বারবার, এটা একটা কুফরির সমপর্যায় বা কুফরির নামান্তর। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান নিয়াহাতু, নিয়াহাত, এই নিয়াহাত মানে হলো বিলাপ করে কাঁদা, বিলাপ করে কাঁদা, মিন আমাল, এটা একটি আমল, জাহেলিয়াত, অজ্ঞতার যুগে। নিয়াহাত মিন আমালুল জাহেলিয়া, বিলাপ করে কাঁদা, এটা হলো জাহেলি যুগের একটি আমল। ওয়াল গুলুল, গুলুল হলো খেয়ানত করা, মানুষের আমানতের খেয়ানত করা। মিন জুসাই জাহান্নাম, সেটি জাহান্নামের একটি জ্বালানি। কানজুকিউন, সঞ্চিত সম্পদ। মিনান নার মানে আগুনের। অর্থাৎ যে মানুষের আমানতের খেয়ানত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে জাহান্নামের জ্বালানি কাঠ হিসাবে আল্লাহ তাআলা তাকে ব্যবহার করবেন। আর শের, শের মানে হলো কবিতা। মিন মাজামির ইবলিস, মিন মাজামির ইবলিস, কবিতা, সব কবিতা নয়, কিছু কিছু কবিতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু কিছু কবিতা আছে, মিন মাজামির ইবলিস, এই মাজামির মানে বাদ্যযন্ত্র, আর ইবলিস মানে ইবলিশের, ইবলিশের বাদ্যযন্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু কিছু কবিতা আছে যে কবিতার মধ্যে শিরিক থাকে, ঘৃণা থাকে, যে কবিতার মধ্যে বিভিন্ন নাফরমানি কথাবার্তা থেকে শুরু করে শরীয়তের বহির্ভূত কথাবার্তা থাকে এবং শয়তানি প্রভাব থাকে। এরকম কিছু কিছু কবিতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাজামির ইবলিস, সেটা ইবলিশের একটি বাদ্যযন্ত্র। আল খামর, খামর মানে হলো মদ। জুম্মাহাউল ইসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদ হলো সমস্ত পাপের একত্রিতকরণ। জুম্মাহাউল ইসম, সমস্ত পাপের একত্রিতকরণ। আর নিসা ওয়া হাবালাতুশ শাইতান, তারপর সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিসা অর্থাৎ নারীগণ হলো হাবালাতুশ শাইতান, শয়তানের একটি জাল বা শয়তানের ফন্দি। অর্থাৎ নারীদেরকে শয়তান জাল বা ফন্দি হিসাবে ব্যবহার করে থাকে। আর শাবাবু, শাবাব